পুরীর জগন্নাথ মন্দিরে ঢোকে না এই জনপ্রিয় সবজিগুলো, কিন্তু কেন তা জানা আছে কি? জানেন ঠিক কোন রহস্য লুকিয়ে রয়েছে জগন্নাথ মন্দিরের রান্নাঘরে? চলুন অজানা সেই রহস্যের কথা জেনে নেওয়া যাক আজকের এই ছোট্ট ভিডিও থেকে। নমস্কার বন্ধুরা, অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। উড়িষ্যার পুরীর জগন্নাথ দেবের মন্দিরের মহাপ্রসাদ ভক্তদের কাছে অতি কাঙ্ক্ষিত। জগন্নাথ মন্দিরের রান্নাঘরেই তৈরি হয় সেই সব প্রসাদ। জগন্নাথ মন্দিরের রান্নাঘরকে বিশ্বের সবচেয়ে বড় রান্নাঘর বলে মনে করা হয়, যেখানে তৈরি খাবার দিয়ে ভোগ নিবেদন করা হয় জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে। 56 রকমের পদ দিয়ে ভোগ দেওয়া হয় সেখানে। কিন্তু এত পদ দিলেও এমন কিছু সবজি রয়েছে যা কখনোই ব্যবহার করা হয় না জগন্নাথ মন্দিরের রান্নাঘরে। কোন কোন সবজি সেখানে ব্যবহার করা হয় না, আর কেনই বা হয় না জানেন? জগন্নাথ মন্দির কর্তৃপক্ষের তরফে জানা গিয়েছে, জগন্নাথ দেবের ভোগ রান্নায় আলু, টমেটো, ঢেঁড়স, পেঁয়াজ, রসুন, লঙ্কা, ফুলকপি, বাঁধাকপি, বিনস, উচ্ছে, ক্যাপসিকাম, গাজর ইত্যাদি ব্যবহার করা হয় না। মহাপ্রসাদ তৈরিতে এই সব সবজির ব্যবহার নিষিদ্ধ বলেই জানা গিয়েছে মন্দির কর্তৃপক্ষ সূত্রে। জগন্নাথ মন্দির প্রায় 1600 বছরের পুরনো, কিন্তু এই সবজিগুলোর অধিকাংশই এসেছে 1600 খ্রিস্টাব্দ বা তারপর। স্থানীয়ভাবে সেখানে এই সবজির চাষ হতো না, তাই তা জগন্নাথ দেবের ভোগ রান্নায় ব্যবহৃত হতো না। সেই ধারা বজায় রেখে আজও এখনো পর্যন্ত এই সবজিগুলো থাকে না জগন্নাথ দেবের মহাপ্রসাদে। এবার চলুন জেনে নেওয়া যাক পুরীর জগন্নাথ মন্দিরের রান্নাঘরে লুকিয়ে রয়েছে ঠিক কোন গোপন রহস্য। রথযাত্রা উপলক্ষে বিপুল জনসমাগম হয় শ্রীক্ষেত্র পুরীতে। যদিও পুরীর মন্দিরে প্রতিদিনই জগন্নাথ দেবকে 56 ভোগ নিবেদন করা হয়, তবু রথযাত্রা উপলক্ষে বিশেষ আয়োজন হয়ে থাকে এই সময়। ভোগ রান্নার পুরো আয়োজনটাই হয় মন্দিরের বিরাট হেঁসেলে। এই হেঁসেলকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রান্নাঘর বলে চিহ্নিত করা হয়েছে। কথিত আছে, পুরীর জগন্নাথ মন্দিরের মহাপ্রসাদের এমনই মহিমা যে কোনো দিন সেখানে প্রসাদ বাড়তি হয় না, আবার নষ্টও হয় না। পুরীর জগন্নাথ মন্দিরে ব্যবহৃত হয় না কোনো প্রকারের ধাতব বাসনপত্র। এই মন্দিরে কোনো বৈদ্যুতিক যন্ত্রপাতিও নেই। মহাপ্রসাদের জন্য পুরো রান্নাটাই করা হয় মাটির পাত্রে। এখানে কোনো পুরনো পাত্রে রান্না করা হয় না, প্রতিদিন নতুন নতুন পাত্রে রান্না হয়। একদল সেবক খালি মাটি দিয়ে পাত্র বানায়, আর একদল তা সরবরাহ করে রান্নাঘরে নিয়ে যায়। বছরে 365 দিন জগন্নাথ মন্দিরের পেছনে একটি বিরাট হেঁসেলে তৈরি হয় ভোগ। একে রোষাঘর বলে। মন্দিরের দক্ষিণ পূর্ব দিকে রোষাঘরের অবস্থান। রোষাঘরে রয়েছে 752টি উনুন। হেঁসেলে ভোগ তৈরির কাজ করেন প্রায় 600 জন রাঁধুনি ও তাদের সাহায্যের জন্য থাকে প্রায় 400 জন সেবক। রোষাঘরটি প্রায় 150 ফুট লম্বা, 100 ফুট চওড়া। হেঁসেলের উচ্চতা প্রায় 20 ফুট। হেঁসেলের মধ্যে প্রায় 32টি কক্ষ রয়েছে। এখানে রান্নার পদ্ধতি বেশ অভিনব। প্রতিটি উনুনেই একটি করে বড় মুখ, তার চারপাশে আরো বেশ কয়েকটা ছোট ছোট মুখ থাকে। উনুনের মুখে সবচেয়ে বড় মাটির হাঁড়িতে অন্ন বসানো হয়। তার উপরে 7টা থেকে 9টা পর্যন্ত ক্রমশ ছোট হতে থাকা হাঁড়িতে নানান ধরনের তরকারি, পায়েস রান্না হয়। একেবারে নিচের পাত্র থেকে ওঠা বাষ্পের ভাপে রান্না হয় ওপরের পাত্রগুলোতে থাকা শাক, সবজি, অন্ন এবং মিষ্টান্ন। রান্নার সময় অন্ন কিংবা শাক সবজিতে কোনোভাবে হাত দেওয়া হয় না বা নাড়াচাড়াও করা হয় না। প্রত্যেকটি পাত্রে আলাদা আলাদা ভোগ রান্না করা হয়। বিস্ময়করভাবে সবার আগে সবচেয়ে উপরে থাকা পাত্রটির রান্না শেষ হয়, তারপরে রান্না শেষ হয় নিচে থাকা পাত্রটির। এভাবেই সবশেষে সুসিদ্ধ হয় উনুনের ওপরে রাখা শেষ হাঁড়ির ভোগ।
মাটির হাঁড়ির মধ্যে মূলত ফুটন্ত জলে সবজি এবং মশলা দিয়ে চলতে থাকে মহাপ্রভুর রান্না। চিনি নয়, রান্নায় ব্যবহার করা হয় গুড়। এছাড়া না কোনো রকম গুঁড়ো মশলা, বাটা মশলা ব্যবহার করা হয় না। মশলার মধ্যে থাকে এলাচ, বড় এলাচ, দারচিনি, গোলমরিচ, আদা, কালো সর্ষে, জোয়ান, লবঙ্গ, জায়ফল, হলুদ, নুন এগুলো। আজ এ পর্যন্তই। তাহলে বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটি শুনে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে।